আমার কি মনে হয় জানিস, তোর বধূ যে দেশে গেছে সে দেশে মধ্যে কোনদিন সূর্য ডুবে, আর সূর্য যদি না ডুবে আলো আর আসে না, তাই তো তোর বধূ আর ফিরে আসে না। বৃন্দাদেবী বলে, না ললিতা, তোর ভুল ব্যাখ্যা হলো। বধূ বলেছিল কালে আসবে, আর সেটা আগামীকাল নয়। বলে রাধে, তোর যখন এই জগৎ ছেড়ে চলে যাওয়ার সময় হবে, তখন তোর বধূ কাল হবে তোকে জানাবে। বাবা, আমাদের চলে যাওয়ার সময় তখন ভগবান কাল হয়েই তো আসে, তাই বলেছিল কালে আসবে। ওই কাল রায় ধরে কেঁদে কেঁদে বলে, ললিতা রে, ওরে হায় ও হায়,
অভিশাপে আমার শ্রীমতী রায়মণি শত বৎসর কৃষ্ণ হারায়। পাপ কখনো বাপকেও ছাড়ে না। পাপ কখনো বাপকেও ছাড়ে না। অপরাধ যদি কেউ করে তার সাজা কিন্তু পেতেই হবে। এই যে বলি যদি আমরা তো পাপ করছি, অন্যায় করছি, আমাদের পাপের নাম কি? তোমার পাপের নাম কি? পাপের নাম পাপের আবার বাপ আছে নাকি বলে হ্যাঁ পাপের নামটা কি? দেখো, এক বাবার একজন ছেলে, তো একটি মাত্র ছেলে, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে, অনেক ডিগ্রি অর্জন করেছে। ছেলে বাবার কাছে এসে বলে, বাবা তুমি তোমার লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছো, কত ডিগ্রি আমি পেয়েছি। দেখো, বাবা ছিল তত্ত্বদর্শী একজন ভক্ত বাবা। তা বাবা বলেন, খোকা জাগতিক জগতে ডিগ্রি অর্জন করে তুই তো মহাপণ্ডিত হয়েছিস, জ্ঞানী হয়েছিস, তাহলে তোকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিতে পারবি? বলো কি প্রশ্ন? আচ্ছা বলতো খোকা, পাপের নামটা বাবা? পাপের নাম বাবা, তোকে আমাকে একটু সময় দিতে হবে, আমি দেখে পড়ে যাবো তোমায় বলবো। ঠিক আছে, সময় দিতে হবে। ছেলে সারা রাত ওই বইয়ের পৃষ্ঠা শুধু উল্টাচ্ছে, কিন্তু পাপের আর বাপের নাম খুঁজে কি করে? ছেলে চিন্তা করছে, বাবাকে যখন কথা দিয়েছে বলতে হবে পাপের নাম। ছেলে তখন চিন্তা করলো, বইটা যেহেতু পেলাম না, কোনো পণ্ডিতের কাছে গেলে হয়তো এটা আমি জানতে পারি। তা রাস্তায় বাহির হয়েছে, যত পণ্ডিত দেখছে, ভক্ত দেখছে, জিজ্ঞাসা করছে, কেউ বলতে পারছে। ছেলেটি তখন হাঁটতে হাঁটতে একটা অচেনা গ্রামে প্রবেশ করল। সেই গ্রামে অনেকগুলো ঘর, করে একটা ঘর আলাদা, সবার থেকে আলাদা, কত সুন্দর ফুল বাগান, মানে সবকিছু সাজানো ঘর। তো জল পিপাসা কাতর হয়ে সেই ঘরের দুয়ারে গিয়ে ছেলেটি বলছে, মা, ও মা, গৃহে কেউ আছো? আমাকে একটু জল দেবে? একজন ভক্তিমতী মা বাহিরে এসে জল দিয়ে যাচ্ছে, জল সেবা করেছে। সেবা করবার পরে ভক্তিমতী মা বলছে, বাবা তুমি তো এসেছো, তাই একটু দয়া করে বসো বাবা, বসে। বসবার পরে চতুর্দিকে থেকে ফুলের বাগান দেখছে, তুলসী গাছ দেখছে, চতুর্দিকে সাজানো, আবার এক আকার ঘরের কেউ নেই। তো ছেলেটি বলতে, আচ্ছা মা, তুমি কি এই বাড়িতে একা থাকো? বলে, হ্যাঁ আমি একা থাকি। মা, তুমি কোনো বৈষ্ণবী নাকি ভক্ত? তোমার বাড়িতে এত তুলসী গাছ, এত সুন্দর ফুল বাগান, তুমি কে তুমি? মাটি বললেন, বাবা আমি আর কেউ না, আমি হলাম এই গ্রামে পতিতা। আমি হলাম পতিতা। পতিতা বলে তো সবাই বোঝেন বাবা। ছেলেটি বলছে, কি পতিতা? একই করলাম আমি, শেষে কিনা একটা পতিতার হাতে জল খেলাম। এখন এই অপরাধ হয়েছে, আমার পাপ হয়েছে, এই পাপ থেকে মুক্তি পাবো কি করে? তা যাই গঙ্গায় স্নান করবার পরে পাপ থেকে আমি মুক্তি পাবো। ছেলেটি যখন চলে যাচ্ছে, ভক্তিমতী মা ডাক দিয়েছে, বাবা একটু দাঁড়াবো, আমার হাতে জল খেয়েছো, তুমি অপবিত্র হয়ে গেছে বাবা। তা তুমি তো গঙ্গা স্নান করবে, তা আমি তোমাকে 100টা স্বর্ণ মুদ্রা দেব যদি তুমি আমার বাড়িতে একটু সেবা করে দাও। 100টা স্বর্ণ মুদ্রা। ছেলেটি চিন্তা করুন, জল খেয়ে তো এমনি অপবিত্র হয়ে গেছে, তার সাথে যদি এক মুঠো অন্ন সেবা করি, আমাকে তো স্নান করতেই হবে গঙ্গায়, না হয় অন্ন সেবা করবার পরে একেবারে স্নান করবো, তাহলে আমার পাপও মুক্তি হয়ে যাবে, 100টা স্বর্ণ মুদ্রাও পেয়ে যাবে। ঠিক আছে, দাও তাহলে। অন্ন দিয়েছে সামনে, যখন অন্ন নিয়ে সেবা করতে যাবে, এক রাশ বদল দেবে, ওই পতিতা মাটি বলল, আচ্ছা বাবা আমি তোমাকে আর 100টা স্বর্ণ মুদ্রা দেব, তার পরিবর্তে এই অন্ন আমি নিজে তোমাকে মাখিয়ে তোমার বদলে দেবো, তুমি সেবা করবে। কি রাজি আছো? ছেলেটি ভাবলো, এমনি তো অপবিত্র হয়ে গিয়েছে, গঙ্গায় তো এমনি স্নান করতে হবে, তা না হয় আর 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে তারপর না স্নান। ঠিক
বলছে তাও। যখন বদলে দিতে যাবে পতিতা, পতিতা বলল, বাবা আমি তোমাকে আর 100টা স্বর্ণ মুদ্রা দেব, তার পরিবর্তে এই অন্ন আমি তোমাকেও সেবা করাবো আর ওই পাত্র থেকে আমিও সেবা করবো। মানে একই থালা থেকে তোমাকেও দেবো, আমিও সেবা করবো। যদি রাজি থাকে 100টা স্বর্ণ মুদ্রা দেবো। তো ছেলেটা চিন্তা করছে, পাপ তো হচ্ছে না, হোক, অন্তত টাকাগুলো নিয়ে তারপরে পাপটা এই গঙ্গা স্নান করে মুক্তি পাবে। যখন সেবা করেছে, সেবা করবার পর অর্থ দিয়েছে, অর্থ নিয়ে যখন চলে যাচ্ছে, মা জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা তুমি তো স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যাচ্ছ, তোমাকে এটাকেও জিজ্ঞাসা করা হয় তুমি কেন এসেছিলে এই গ্রামে, কেন এসেছো? ছেলেটা বলে, তোমাকে বলার কি লাভ হবে, তুমি তো নিজে একটা পতিতা, তোমাকে কে কাছে কি প্রশ্ন উত্তর পাবো? বলে, হ্যাঁ বলো দেখি। নামে পাপের বাপকে প্রশ্নের উত্তর জানতে এসেছে। পাপের বাপটা কে? পতিতা মা হেসে বলে, বাবা পাপের বাপকে তুমি জানো? বলে, না। বলে, যার পাল্লায় পড়ে তুমি আমার হাতে জল খেলে, আমার হাতের অন্ন খেলে, আমার বাড়িতে সেবা করলে, সেই তো পাপের বাপ। বলে, বুঝলাম না, ভালো করে বুঝি বলুন কার পাল্লায় পড়েছে? বলে, শোনো, পাপের বাপ হলো লোভ। এই লোভে পড়ে তুমি আমার বাড়িতে অন্ন সেবা করলে, আমার হাতের অন্ন সেবা করলে, তুমি অজানায় আমার হাতে জল সেবা করেছো, বেশ ভালো। গঙ্গা স্নান করতে যাচ্ছিলে, আমি যখন তোমাকে স্বর্ণ মুদ্রার লোভ দেখালাম, তখন তুমি আবার ঘুরে এলে, এই যে এতগুলো পাপ করেছো, এই পাপের বাপ হলো ওই লোভ, যে লোভে পড়ে জীবনত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ। হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করতে এসেছিলেন, ধ্যান ভাঙাতে এসেছিলেন, নিজেই হরিদাস ঠাকুরের বৈষ্ণবের মতো পরস্পে, বৈষ্ণবের পরস্পে নিজেই বড় সাধিকা হয়ে। তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম। সাধু সঙ্গ করো, হরিনাম শোনো কি বৈষ্ণবের ভক্তের ঠাই। এখানে আমি যে গতবারের আগের বার এসেছিলাম, গতবারের আগের বার শুধু বললে ভুল হবে, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি আশ্রমে এসেছিলাম এই অনুষ্ঠানে, অনেক ছোট ছিলাম, আমার ঠাকুরমার সাথে এসেছিলাম। আজকে হরিদাস ঠাকুরের কৃপা হয়েছে, ওনার মতো বৈষ্ণবের কৃপায় আজ আমি এখানে দাঁড়িয়ে কীর্তন গাইতে পারছি ওনার অনুষ্ঠান। এটা আমার শতজনের পাওয়া। তো দেখুন, সাধু সঙ্গ যদি করতে হয় বৈষ্ণবের ঠাই, এখানে কত শত ভক্ত, হাজার হাজার, 50, 60, 70 হাজার ভক্ত, সেখানে আজকে এই পরিস্থিতির কারণে, দুর্যোগের কারণে, দেশের পরিস্থিতির কারণে অল্প হয়েছে। তা আপনারা তো পারতেন যে না, এই দেশের অবস্থা খারাপ, আমরা যাবো না, কিংবা এই দুর্যোগ হচ্ছে আমরা যাবো না, বাড়িতে থাকি। তবু আপনারা ছুটে এসেছেন কেন? ওখানে গেলে সাধুগুরু বৈষ্ণবের সম্পর্ক, বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবো। কত শত বৈষ্ণব এসেছে, এই যে ভক্ত বৈষ্ণব এসেছে, ভক্তের সঙ্গ করছেন আপনারা, প্রেম ভক্তি লাভ করতে পারছে। এই যে বৈষ্ণবের সঙ্গ, আমি বলবো না যে আমি বৈষ্ণব কি সে বৈষ্ণব, অমুক বৈষ্ণব, এটা বলা যাবে না। আমরা অনেক সময় বৈষ্ণবের বিচার করি, ও খারাপ, ওর চরিত্র ভালো না, ও পাকা, ও দেখতে ভালো না, আমি ওর চরণে আশ্রয় নেব না বা চরণ ধুলি মাগব। মহাজন বললে তুমি বৈষ্ণবের বিচার করো, যে খারাপ, দেখতে ভালো না, চরিত্র ভালো না, এই বিচার তুমি করো না। যাকে পাবে তার চরণ ধুলি অঙ্গি মাগবে, মাগতে মাগতে যিনি প্রকৃত বৈষ্ণব, তার চরণে যদি একবার হাত পড়ে যায়, একদিন না একদিন গৌর গোবিন্দের কৃপা লাভ হবে। কীর্তনের যে বই, ধর্মগ্রন্থ যা আছে আপনারা বাড়িতে পাঠ করে জ্ঞানী হতে পারবেন,
লাভ করতে পারবেন না। কেন? সেখানে আর সাধুগুরু বৈষ্ণবের বাজার পাওয়া যাবে না। এখানে যেমন বৈষ্ণবের বাজার বসেছে। আজকে শ্রীমতী রায়ধনী কাঁদছে কৃষ্ণ বিরহে। প্রশ্ন হতে পারে, কৃষ্ণ রাধারানীকে কথা দিয়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, কিন্তু এলেন না কেন? তবে কি রাধাকে ভালোবাসত না? এর দুটি কারণ ছিল। প্রথম কারণটা কি, মথুরায় কি বংশ বধ করে কংসের পিতা উগ্রসেনকে ওই মথুরার রাজা বানিয়ে ভগবান চিন্তা করলেন, আমি যদি বৃন্দাবনে আবারও ফিরে যাই, কংসের যিনি শ্বশুর মহাশয় আছেন জরাসন্ধ জানতে পেরে ওই বৃন্দাবনে গিয়ে আমাকে হত্যা করবার জন্য নিরহ গোপীর উপর অত্যাচার করে, এছাড়া বৃন্দাবনে কোনো দুর্গনায় যুদ্ধ করবার জন্য, আমি বৃন্দাবনে ফিরে গেলে গোপীর উপর অত্যাচার হবে, আমি ফিরব না। এটি একটি কারণ। আর দ্বিতীয় কারণ কি, ভগবান চিন্তা করলেন আমি যুগে যুগে আবির্ভূত হয় দুষ্টের দমন আর সৃষ্টির পালন করবার জন্য। তাহলে বৃন্দাবনে ভক্তের মনোবাসনা পূর্ণ হয়েছে, মথুরার ভক্তের মনোবাসনা পূর্ণ হয়েছে, কিন্তু তারকার ভক্তের মনোবাসনা যে পূর্ণ হয়, তাই তারকার ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ওই প্রভাস নদীর কথা মনে করে যে ভগবান আর বৃন্দাবনে গেলেন না, ওই তারকায় চলে গেলেন ভগবান। তা তারকায় কি কৃষ্ণচন্দ্র চিন্তা করলে প্রভাসকে উদ্ধার করতে হবে, তাই প্রভাস নদীর কিনারে আমি যজ্ঞ করব। যজ্ঞ করতে গেলে, একটা অনুষ্ঠান করতে গেলে তো একার দ্বারা সম্ভব নয়। এখানে কীর্তন কমিটি যারা দাদা ভাই আছেন, বাবুরা আছেন, একা কিন্তু নয়, অনেক সদস্য আছে। তারপরে তো এই মন্দির কমিটির সদস্য মিলে তো অনুষ্ঠান দিয়েছে। তা ভগবান চিন্তা করলে আমি তো যজ্ঞ করবো, একার দ্বারা সম্ভব নয়, আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি একটা আলোচনা সভা বসাবো। তা কাদের নিয়ে আলোচনা সভা বসাচ্ছেন ভগবান? এই পাত্র মিত্র
কেন? নারদ জানে যে আমি যাচ্ছি কৃষ্ণের কাছে, কৃষ্ণ কৃপা পেতে হলে আগে আমার রাধা কৃপাটা নিতে হবে, রাধার নামকে আশ্রয় করতে হবে যাতে কৃষ্ণ কৃপাটা আমি লাভ করতে পারি। তো যে রাধা নেই ধ্বনি দিয়েছে কৃষ্ণচন্দ্রকে ছিঁড়ে এতদিন পরে এর দ্বারকায় রাধা নাম, দ্বারকায় তো রাধা নাম কেউ জানে না। কৃষ্ণচন্দ্র বাহিরে এসে থাকে আর কেউ নয়, স্বয়ং দেবর্ষি নারদ। ও নারদ, কি সৌভাগ্য আমার, আজকে এই শুভ দিনে তুমি এসেছো। প্রভু শুভ দিন মানে বুঝলাম জানো নারদ, প্রভাস নদীর কিনারায় আমি যজ্ঞ করবো, তাই সেই যজ্ঞে নিমন্ত্রণ পত্র দেব, কিন্তু সে দেওয়ার মতো মানুষটা আমি পাচ্ছি। তাই তোমাকে পেয়ে বড় আনন্দ পেয়েছি। কেন জানো? ওই নিমন্ত্রণ করবার দায়িত্ব আমি তোমার উপরে অর্পণ করতে চাই। প্রভু তুমি আমায় দেবে? তোমায় দেব নিমন্ত্রণ পত্র, যা তুমি নিমন্ত্রণ করে আসো। এখন সমস্ত নিমন্ত্রণ পত্র যেই না করে দিয়েছে, নারদমণি পাঠ করে দেখে সব জায়গায় নিমন্ত্রণ করা যাবে, কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ করা যাবে। তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ করলে কেন? ভগবান তো অন্তর্জামে চিন্তা করলে একটু নারদের মনের কথাটা একটু শ্রবণ করে। না নারদ, আমি বৃন্দাবনে নিমন্ত্রণ করবো না। কেন জানো? ওই মা যশোমতী, আমি সামান্য নবনীর সেবা করেছিলাম বলে আমাকে গাছে বেঁধেছে। আমি কত কেঁদে বলেছিলাম, আমার করে আমার গাছে বেঁধো, আমি তোমার বন্ধনটা আমি সহ্য করতে পারবো। কিন্তু মা শোনেনি, আমার গাছে বেঁধে রেখেছিল, সেই রাগ আমার মধ্যে এখনো আছে। আমি মাকে বলবো না, তুমি সব জায়গায় নিমন্ত্রণ করে। যখন নারদমণি এবং কৃষ্ণের মধ্যে কথা হচ্ছে এমন সময় দাদা বলরাম কানাই, তুমি নিমন্ত্রণ পত্র দিয়েছিস নারদকে, আচ্ছা আমাকে একটু দিয়ে আমি পাঠ করে দেখি। পাঠ করে দেখে সব জায়গায় নিমন্ত্রণ করা যাবে, কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ করা যাবে। যে বৃন্দাবনের পিতামাতার স্থান, সেই পিতামাতাই যদি যজ্ঞ থেকে বঞ্চিত হয়ে যায়, তো ওই যজ্ঞে আমি থাকবো। কেননা মাতৃভ্যাং গুরু তারা পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবন। দান কার্য ব্রতপূর্ণ কর রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য নয় রে। আমি বাবা মাকে খেতে দিই, বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, এদিকে বাড়িতে যজ্ঞ করছি, দান ধান করছি, বৈষ্ণব সেবা দিচ্ছি। ওই দান ধান করে কোনো লাভ, নিজের পিতা মাতা যদি কষ্ট পায়, পিতা মাতা আসল গুরু, প্রথম গুরু পিতা মাতা, তারা যদি কষ্ট পায়, ওই দান ধান করে যজ্ঞ করে কোনো লাভ। আপনি বৃন্দাবনে যেতে চান, কিন্তু আপনার অর্থ নাই, আপনি যেতে পারছেন না, তাহলে আপনি কি করবেন না? বৃন্দাবনে গেলে যে পূর্ণ ফল পাবেন, ঘরে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ির চরণ সেবা করুন। বৃন্দাবনে গেলে যে পূর্ণ ফল পাবেন, ঘরে বসেই সেই পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। তাই পিতা মাতাকে যদি না বলিস আমি তো যোগ্য থাকবো না, তোর যোগ্য তুই ভাই করে জননী যশোদা নন্দ ঘোষ পিতা, জননী যশোদা নন্দ ঘোষ পিতা, জননী যশোদা নন্দ ঘোষ পিতা, জননী যশোদা, জননী যশোদা নন্দ ঘোষ পিতা, শুনিবে না জন্মের বারতা, জননী যশোদা ঘোষ পিতা, শুনিবে যজ্ঞের ওই বার্তা, শুনিলে কেঁদে আকুল হবে, শুনিলে কেঁদে আকুল হবে, শুনিলে কেঁদে আকুল হবে। বলিলে গোপাল তুই কেন বলিলি না রে, শুনিলে কেঁদে আকুল হবে। বলিলে গোপাল তুই কেন বলিলি না রে, শুনিলে কেঁদে
কথা শ্রবণ করে কৃষ্ণ বলতে, আচ্ছা ঠিক আছে দাদা, তুমি রাগ করুন দাদা, আমার ভুল হয়ে গেছে। এই যে নারদ, এই যে নারদ, ও নারদ, যাও, আমি আর একটা নিমন্ত্রণ পত্র লিখে দিচ্ছি, তুমি বৃন্দাবনেও নিমন্ত্রণ করো। একটা নিমন্ত্রণ পত্র নিয়ে নারদ চিন্তা করছে একটা যজ্ঞে প্রথমে কাকে নিমন্ত্রণ করা দরকার না? যজ্ঞে প্রথম কাকে নিমন্ত্রণ করা প্রয়োজন? বৈষ্ণব। বৈষ্ণব না আসলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাহলে বৈষ্ণবগণের মতো শ্রেষ্ঠ কে? কে বাবা? ভোলানাথ। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, গ্রন্থের মধ্যে শ্রীমদ ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবগণের মধ্যে বৈষ্ণব চূড়ামণি ভোলা মহেশ্বর শ্রেষ্ঠ। আগে কৈলাসে যাবো। নারদ চিন্তা করছে কৈলাসে তো যাবো, কিসে করে যাবো? আমার বাহনটাকে নিয়ে আসি। আচ্ছা নারদের বাহন কি বাবা? ঢেকি আগে ছিল, এখন দেখা যায়। কি ঢেকিকে ডাক, ও ঢেকি রে, বলো চল না ঢেকি ওই কৈলাসেতে যা। ও বাপ দেখি রে, চল না ঢেকি ওই কৈলাসেতে যাই। ও বাবা